চিকিৎসার জন্য এই মেয়েটা মারা গেল, এই বাচ্চাটা অসহায়, এই বাচ্চাটা কিভাবে মানুষ হবে? দুইবার অপারেশনে মনে করে যে উনি মারা গেছে, এই ভুলভালাই তো। পেটের মধ্যে হয়তো কোনো অস্ত্র ছাড়া পড়ছে, এই কারণে সুন্দর কারণে আবার মঙ্গলবারে আবার সেলাই কাটাতে পেট কাটিতে কাটা। ডাক্তারের নাম সাদিয়া আক্তার একজন বলছিলেন ডাক্তার। মারা যাওয়ার ক্লিনিকে মুমূর্ষ অবস্থায় রেফার করার একটা অভিযোগ পেয়েছি। এখানে অপারেশন হয়েছে যে রোগীর। এইরকম আমরা আর মরার রাজি নাই, আমাদের মেয়ে যেন আমরা না হারাই। আপনারা ভালোভাবে বিচার করেন, এটা বিচার চাই আমরা। কখনোই সিজার দুইবার হয় না, সিজার দুইবার হয় না, নিশ্চয়ই ওনারা বড় ভুল করছে। এই যে ওর কন্ডিশনটা কি ছিল এবং কিভাবে যাচ্ছিল? ওর মনে করেন যে ও যে সিজারটা হয়েছে, প্রথম ফার্স্টে সিজার হয়েছে, বেবি হয়েছে, দ্বিতীয়বার তো সিজারের প্রয়োজন নাই। আর মুখ দিয়ে কেন ব্লাড যাবে? মুখ দিয়ে কখনো ব্লাড যায়? আমাদের তো সিজারের বাচ্চা হয়েছে, আমাদের তো মুখ দিয়ে ব্লাড যায়নি। আর কেন মুখ দিয়ে ব্লাড গেল? আর দ্বিতীয়বার সিজার হলো, তার কেন আলট্রাসাউন্ড হলো না? দ্বিতীয়বার সিজারের তো প্রয়োজন ছিল না। এরা পুরোপুরি চিকিৎসা ভুল চিকিৎসার জন্য এই মেয়েটা মারা গেল, এই বাচ্চাটা অসহায়, এই বাচ্চাটা কিভাবে মানুষ হবে? এখন মা হারা হলো বাচ্চাটা, এই বাচ্চাটার দায়িত্ব কে নিবে? আমরা এই পুরো তীব্র নিন্দা জানাচ্ছি আর বিচার চাই। আমরা বিচার চাই। এই যে মানে ওই মেয়েকে রাহিমণি নাম শুনতে পাচ্ছি, এই রাহিমণিকে প্রথমে কোথায় নেওয়া হচ্ছে? সদর হাসপাতাল নেওয়া হচ্ছিল, ওখান থেকে দালালের খপ্পত পরে ক্লিনিকে নেওয়া হয়েছে। এই ক্লিনিকে নেওয়ার পরে ভুল সিজার করার কারণে এই মেয়েটা মারা গেছে। এই মেয়ের মারা যাওয়ার বিচার চাই আমরা। মেয়েটার বয়স কেমন? মেয়েটার বয়স কত হবে? 18 বছর এখন হবে। 18 বছর। এটা তার ফার্স্ট বেবি বাচ্চা? ফার্স্ট বেবি। হ্যাঁ। মানে কত টাকা চুক্তি হয়েছিল? 8,000। 8,000 টাকা। হ্যাঁ। এই 8,000 টাকা চুক্তি করার পরে প্রথম যে অপারেশনটা হলো, এই অপারেশন কি ভুল ছিল? পরে আবার তারা কি আবার টাকা চাইছিল? পরে হ্যাঁ, ঢাকা নিয়ে মেয়ের মাকে বলছিল যে আমাদের সিস্টাররা যে খাটিচ্ছে, এটার কোনো ইয়া করবেন না। তখন আমি গেছিলাম ওখানে, যা বললাম যে আপনারা হচ্ছে 8,000 টাকা চুক্তি করে দুইবার সিজার করেছেন আমাদের সন্তান, এবং আমরা রুগী সুস্থ চাই। তো আপনারা দ্বিতীয়বার যে সিজার করলেন, আপনারা কি পরীক্ষা নিরীক্ষা করলেন? আপনারা এটা কেন করলেন? আমরা হচ্ছে আরো তো অনেকের সিজার করছি, কিন্তু পরীক্ষা ছাড়া তো কোনো সিজার হয় না। আপনারা পরীক্ষা ছাড়া কি জন্য সিজার করলেন? এই নিয়ে আমাদের সঙ্গে অনেক ওখানে গন্ডগোল হইল। আমরা এই ক্লিনিকটার নাম কি আপনারা জানেন? এই ক্লিনিকের নাম মেট্রো ক্লিনিক। ডাক্তারকে? ডাক্তার সাদিয়া। জি। এটা ভুল চিকিৎসা আপনাদের মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা ভুল চিকিৎসা না, আপনার ধরো মনে করো সোমবারে যে সিজার যেটা করেছে, করার পর পরের দিনে মনে করো পেট ফুলে উঠেছে। পেট ফুলে ওঠার পর তখন আমরা যা অপারেশন দিয়েছি, রুগীর হাত পা ফুলে উঠলো, সমস্যা হলো যে ওনারা তার মানে বসে আছে, ওর মনের ভিতর যে পেটের মধ্যে হয়তো কোনো অস্ত্র ছাড়া পড়ছে, এই কারণে সুন্দর কারণে আবার মঙ্গলবারে আবার সেলাই কাটাতে পেট কাটিতে কাটা দেখা কি আসলো না আসলো বের করতে দেখবার দেয়নি। বুঝতে পারছি? এই পেটের ভিতর কিছু ছিল মনে হচ্ছে, মনে পেট ফুলের ছিল। আপনার পেট ফুলেছিল, এই কারণে পরের দিন আবার পরের দিনে এই কারণের তোক নেই, আবার সুন্দর কারণের তোক নেই। ওই পেট কাটিতে কাটা যেটা আসলো বের কাট করে, তখন উগির অবস্থা খারাপ, পরিস্থিতি যখন খারাপ, ওরা যখন বরে পারেনি, তখন আমাকে বলেছে যে তোমরা উগিলিয়া বগুড়া চলে যাও, আমরা গাড়ি ঠিকা দিচ্ছি, চলে যাচ্ছি। আচ্ছা, পেটের ভিতর কি থাকতে পারে? গজ থাকতে পারে, আপনি বলছেন গজ বা কোনো অবশ্যই গজ থাকতে পারে, কেসি টেসি থাকতে পারে, কিংবা লারি কাটা ফেলতে পারে, সুতা থাকতে পারে, যে কোনো একটা সমস্যা থাকতেই পারে। পেট ফুলা অযথা তো পেট ফুলা উঠবে না, বুঝছেন? কেসি টেসি থাকতে পারে। আর ফুলে পেট ব্যথা করছে, পেট ব্যথা করছে, ওরা আলটা করছে, আলটা করায় পেটটা কাটিছে। ওরা আলটাও তো করেনি, কিছু করেনি, আর বলেও নি যে আমরা আবার সিজার করবো। এটা তো বলে অনুমতি লাগবে না। প্রথমে বোন সই লিছে, পরে তার বোন সই লাইনি, লিছে কি অনুমতি লাও লাগবে না, বলেইনি, এটা বলেইনি। কি চাঁদাবাদি? এই পাড়াটার নাম কি? এটা এই মুহূর্তে সুলতানপুর জেলেপাড়া থেকে আমরা আপনাদের যুক্ত করেছি। ইতিমধ্যে কিছুটা অবগত হয়েছেন, রাহিমণি নাম, 18 বছরের, প্রথম বাচ্চা প্রসবের জন্য নেওয়া হয় মেট্রো ক্লিনিক, নওগাঁ হাসপাতালের ঠিক পাশেই এই ক্লিনিকে গত সোমবারে অপারেশন করার পর প্রসূতি বাচ্চা হয়, একটি
ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা হয়। মেয়ে বাচ্চা হওয়ার পর অত্যন্ত আনন্দের আসলে বন্যা বয়ে যাচ্ছিল যে মেয়ে বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চা। কিন্তু এই আনন্দের পিছনেই ছিল বিষাদের কান্না, ভুল চিকিৎসা। পেটের ভিতরে গজ রেখে দেওয়া বা কোনো কিছু একটা রেখে দেওয়া হয়েছিল। এই রেখে দেওয়া ভুল চিকিৎসায় এই রাহি মুনির মৃত্যুর আমরা খবর পাচ্ছি। এবং এখানে আজকে যে জায়গাটি নিয়ে এসেছি জেলে পাড়ায়, দরিদ্র পরিবার, একেবারে অসহায় একটি পরিবার। এবং সবচাইতে যেটা দুঃখের কাহিনী আমরা মনে করছি সেটি হলো এই বাচ্চা হওয়ার জন্য তারা হাসপাতালে নিচ্ছিল, হাসপাতালে যাচ্ছিল, হাসপাতাল থেকে দালালের খপ্পরে পরে 8,000 টাকায় এই মেট্রো যে ক্লিনিক, সেই ক্লিনিকে নেওয়া হয়। একদিকে প্রতারিত হয়েছে ডাক্তারের এই দালালদের দ্বারা, অন্যদিকে ভুল চিকিৎসা। এইভাবেই মৃত্যু একেবারে নিশ্চিত হয়েছে। মৃত্যু আজকে শোকাচ্ছন্ন এই এলাকা, দরিদ্র পরিবার। এবং এই জাতীয় ঘটনা আমরা হরহামেশাই তুলে ধরছি। ডাক্তারের নাম সাদিয়া আক্তার, একজন বলছিলেন ডাক্তার সাদিয়া আক্তার, এবং পাশাপাশি অবশ করেছিলেন ইস্কেন্দার ডাক্তার, যিনি প্রাইম মেডিকেলের পরিচালক। এই যে ঘটনাগুলো ভুল চিকিৎসা হলেই স্বাভাবিকভাবে ফুটে ওঠে। অসংখ্য ভুল চিকিৎসার খপ্পর থেকে মানুষ প্রতারিত হচ্ছে। অন্যদিকে এই জাতীয় ঘটনা হরহামেশা। আমরা এই যে পরিবারের একটি বাড়ি দেখাই, লাশ রাখা হয়েছে সেখানে। দুপুর পর বিকেলে হয়তো আসরের দিকে এই জানাজা হবে। এই খবরটি আমাদের অত্যন্ত ব্যথিত করে। বাচ্চাটি ফুটফুটে, আমরা বাচ্চাটির চেহারা একটু দেখাই। মা হারা হলো, নাচ থেকে মা হারা হয়েছে, বাচ্চা বেঁচে আছে, বাচ্চার মা মারা গেছে। এই জাতীয় ঘটনা একেবারে অনাকাঙ্ক্ষিত এবং অপচিকিৎসা। ডাক্তার সম্পর্কে যেটা বলছিলেন সাদিয়া, যিনি সাদিয়া, তার ব্যাপারে প্রচুর অভিযোগ। তিনি আসলে মানসিকভাবে ডাক্তার হিসাবে এখানে যারা চিকিৎসা নিতে গিয়েছিলেন প্রত্যেকে তার বিরুদ্ধে কথা বলছেন। অত্যন্ত দুর্ব্যবহার, আচরণগত খারাপ এবং ভুল চিকিৎসা। পরপর 2 বার এখানে যখন ভুল চিকিৎসা করেছিল, সেই ভুল চিকিৎসার পরে দ্বিতীয়বার অপারেশন করার পর একেবারে মৃত্যু শয্যায় শায়িত, তখন বগুড়া মেডিকেল, জিয়া মেডিকেল কলেজে প্রেরণ করার কথা বলছেন। আচ্ছা, এই যে মেয়েটার বিয়ে হয়েছিল, বিয়ে কোথায় হয়েছিল? বিয়া কোথায়? মইনম মান্দা থানা। পরিবারটা কি করে? পরিবার ছেলে জামাই হলো ভ্যান চালায়, বুঝছেন? ভ্যান চালায়, মেয়ে তো প্রতিবন্ধী, কিন্তু জামাই প্রতিবন্ধী। ভ্যান চালায় খায়, দরিদ্র পরিবার, ভ্যান চালায় খায়। এই ঘটনার সবাই বিচার চাচ্ছে আসলে। এই দরিদ্র পরিবার একদিকে টাকা হারিয়েছে, অন্যদিকে ভুল চিকিৎসায় মৃত্যু। ডাক্তারের টাকার অভাব খুব কম, কিন্তু দরিদ্র পরিবারের এই যে অপচিকিৎসার শিকার হলেন। আইনগত তো একটা বিষয় রয়েছে, আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছে। আপনাদের দিক থেকে আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? মানে আপনারা কি মামলা মোকদ্দমা কি? আমাদের সন্তানের মতো আর কারো সন্তান যেন এরকম না হারায়, আমরা সাদিয়া ম্যাডামের বিচার চাই। সাদিয়া ডাক্তারের সম্পর্কে অভিযোগটা আসছে। এবং এই ঘটনা শুধু একটা না, আমরা বরাবরই হাসপাতাল নিয়ে সবসময় এই তাদের দুর্ব্যবহার, আচরণগত খারাপ, পাশাপাশি অপচিকিৎসা নিয়ে প্রতিবেদন করি। এই প্রতিবেদনগুলো শুধুমাত্র সচেতনতার জন্যই হয়ে থাকে। এখানে নিয়ে এসেছি নওগাঁর সুলতানপুর, যেটি রয়েছে সুলতানপুর জেলেপাড়ায় আজকের এই মৃত্যুর ঘটনা। আমরাও চাই এই ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীর দৃষ্টান্ত বিচার হোক এবং ক্ষতিপূরণ দেওয়া হয়। এইটাই এখানকার বাসিন্দাদের প্রধান দাবি। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।